হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে যে ওয়ানডে ওম্যান বিশ্বকাপ 2025 যে 8টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছিল, তো এইখানে কিন্তু সবারই কিন্তু 4-5 ম্যাচ করে হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশ কিন্তু 5 ম্যাচ খেলে ফেলছে। তো বাংলাদেশের কিন্তু 5 ম্যাচে একটি জয় এবং 4টি কিন্তু লস। তো এখন কিন্তু বাংলাদেশ কিভাবে যেতে পারবে সেমিফাইনালের ভিতরে? 4টি দল কিন্তু বাদ পড়ে যাবে আর 4টি দল কিন্তু উঠবে। তো আমরা কিন্তু আজকে পয়েন্ট টেবিলটা অনেক সুন্দরভাবে দেখবো, সবগুলো দলের এখন কি অবস্থা পয়েন্ট টেবিলে, আর বাংলাদেশ যেতে পারে কিনা, কোনো সমীকরণ কোনো আছে কিনা সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা ভিডিওতে দেখবো। তো আমার সাথে দেখতে থাকুন। তো আমার স্ক্রিন ছড়ে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলটা। তো প্রথমেই কিন্তু পয়েন্ট টেবিল দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া কিন্তু তারা কিন্তু 2 ম্যাচ হাতে রেখেই কিন্তু কোয়ালিফাই করে চলে গেছে। তাদের কিন্তু কি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে, তারা কিন্তু চলে গেছে, কোয়ালিফাই করছে। তো অস্ট্রেলিয়া কিন্তু খেলছে 5 ম্যাচ এবং 4টিতে কিন্তু উইন, একটু কিন্তু লস না, পরিত্যক্ত কিন্তু একটি ম্যাচ হয়েছিল আর 9 পয়েন্ট কিন্তু, আর প্লাস পয়েন্ট কিন্তু সাথে আছে। এরপরে কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু কোয়ালিফাই করে ফেলছে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু 5 ম্যাচ খেলছে আর কিন্তু 2 ম্যাচ আছে, মানে এখানে সবাই কিন্তু 7 ম্যাচ করে খেলবে। তো 4টিতে কিন্তু তারা উইন, একটিতে কিন্তু লস এবং পরিত্যক্ত একটিও না, তাদের পয়েন্ট কিন্তু 8 এবং মাইনাস পয়েন্ট কিন্তু তাদের আছে। আর এরপরে 3 নম্বরে আছে কিন্তু ইংল্যান্ড। তো ইংল্যান্ড কিন্তু খেলছে 4 ম্যাচ। তো 4 ম্যাচে তারা কিন্তু 3টিতে উইন, একটিতে লস না, পরিত্যক্ত হয়েছিল একটি, এবং তাদের কিন্তু 7 পয়েন্ট প্লাস পয়েন্ট কিন্তু সাথে আছে। এরপরে 4 নম্বরে আছে কিন্তু ভারত। তো ভারত খেলছে কিন্তু 4 ম্যাচ, 4 ম্যাচে 2টিতে উইন এবং 2টিতে লস এবং পরিত্যক্ত একটিতেও নয়, এবং তাদের কিন্তু 4 পয়েন্ট, তাদের কিন্তু সাথে প্লাস পয়েন্ট আছে। এরপরে কিন্তু 5 নম্বরে আছে নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড খেলছে কিন্তু 5 ম্যাচ। তো 5 ম্যাচে একটি উইন এবং 2টিতে লস, আর তাদের কিন্তু অনেক ভাগ্য খারাপ, কপাল খারাপ, কারণ তাদের কিন্তু 2টি ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়েছে, তাদের কিন্তু 4 পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট, কারণ তাদের যে সব থেকে সহজ টিম শ্রীলঙ্কা আর পাকিস্তানের সাথে যে 2টি ম্যাচ ছিল সেই 2টিতে কিন্তু পরিত্যক্ত হয়েছে। আশা করি তারা যদি খেলতো তাহলে কিন্তু এখানে আর 2 পয়েন্ট পেতো, আর তারা কিন্তু এই 2 পয়েন্ট পেলে কিন্তু দেখা যাইতো তারা কিন্তু 4 নম্বরে থাকতো। তো তারা কিন্তু সেইটি হয়নি, পরিত্যক্ত হয়েছে। এরপরে 6 নম্বরে আছে কিন্তু আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশ খেলছে কিন্তু 5 ম্যাচে একটি জয় এবং 4টিতে কিন্তু লস। পাকিস্তানের সাথে কিন্তু প্রথম ম্যাচে জয় লাভ করেছিল আর পর কিন্তু 4 ম্যাচ কিন্তু হারছে, আর কিন্তু 2টি ম্যাচ আছে। তো তাদের কিন্তু দেখতে পাচ্ছি একটিও কিন্তু পরিত্যক্ত হয়নি আমাদের, আর পয়েন্ট কিন্তু 2 পয়েন্ট মাইনাস পয়েন্ট কিন্তু আমাদের সাথে আছে। এরপরে 7 নম্বরে আছে কিন্তু শ্রীলঙ্কা খেলছে কিন্তু 5 ম্যাচে কিন্তু একটু উইন হতে পারেনি, 3টিতে কিন্তু লস, 2টিতে পরিত্যক্ত এবং 2 পয়েন্ট কিন্তু আছে, পরিত্যক্ত যে 2 পয়েন্ট, ওই 2 পয়েন্ট কিন্তু পেয়েছে, আর সাথে কিন্তু মাইনাস পয়েন্ট আছে। এরপরে 8 নম্বরে আছে কিন্তু পাকিস্তান কিন্তু 5 ম্যাচ খেলছে, 5 ম্যাচে একটু জয় লাভ করতে পারেনি, 3টিতে লস, 2টিতে কিন্তু পরিত্যক্ত হয়েছে, 2 পয়েন্ট কিন্তু এখানে পেয়েছে, আর মাইনাস পয়েন্ট কিন্তু আছে হিউজ পরিমাণ। তো অনেক সুন্দরভাবে কিন্তু দেখাইছি যে পয়েন্ট টেবিলটা কার কত হয়েছে। তখন বাংলাদেশ কোনো পালি কোয়ালিফাই করতে পারে কিনা, বাংলাদেশ নারী টিম কোনো পালি কোয়ালিফাই করতে পারে কিনা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ 5 ম্যাচ টোটালি খেলে ফেলছে, 5 ম্যাচ থেকে একটি জয় লাভ করছে, আর কিন্তু 2টি ম্যাচ আছে। তো 2টি ম্যাচ কিন্তু আছে ভারতের সাথে আছে, আরটি কিন্তু শ্রীলঙ্কার সাথে আছে। তো শ্রীলঙ্কার সাথে কিন্তু আগামীকাল। তো এই 2 ম্যাচে কিন্তু যদি জিতেও যায় তাহলে কিন্তু 6 পয়েন্ট হবে, এবং 6 পয়েন্ট হলে কিন্তু একটা যাবার সুযোগ আছে কিনা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড কিন্তু তারা কিন্তু 5 নম্বরে আছে 4 পয়েন্ট নিয়ে। এরপরে যারা কিন্তু আছে 4 নম্বরে কিন্তু আছে ভারত, আর ইংল্যান্ড কিন্তু আছে 3 নম্বরে, তারা কিন্তু বাংলাদেশ থেকে কম ম্যাচ খেলছে। ইংল্যান্ড কিন্তু 7 পয়েন্ট কিন্তু পেয়ে গেছে, আর ইংল্যান্ড কিন্তু এখন যদি একটি ম্যাচ দেয় তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে। আর ভারতও কিন্তু একই ফেরা, ভারত কিন্তু এখন বাংলাদেশের সাথে খেলা আছে, ভারত যদি একটা ম্যাচ জিতে যায় প্লাস পয়েন্ট কিন্তু সাথে আছে, তো ভারত কিন্তু যাবে, এখানে দেখা যাচ্ছে। তো বাংলাদেশের কোনো কিন্তু আর সুযোগ নাই, মানে যেগুলো ম্যাচ আছে ভারতের কিন্তু সব ম্যাচ হারতে হবে, নিউজিল্যান্ডের কিছু সব ম্যাচ হারতে হবে, তাহলে কিন্তু এইভাবে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে। কিন্তু এইখানে কিন্তু বৃথা চেষ্টা, মানে ভারত যে হারবে, নিউজিল্যান্ড যে সবগুলো ম্যাচ হারবে, এটা কিন্তু বৃথা আমাদের মনে আশা। তো এখানে কিন্তু বাংলাদেশ হয়তো উঠতে পারবে না, কোনো পালি সম্ভব না, ভারতের সাথে ম্যাচ হেরে গেলে বাংলাদেশ বাদ, আর ভারত কিন্তু উঠে যাবে। তো এই আর কিছু করার নাই, বাংলাদেশ কিন্তু বাদ পড়ে যাবে। তো অনেক সুন্দরভাবে কিন্তু পয়েন্ট টেবিলে আমরা দেখেছি, আর কোনো সমীকরণ কিন্তু বাদ নাই। তো দেখাচ্ছি, তো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, টাটা, বাই, ভালো থাকেন।